আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মাঝে যে যুদ্ধবিরতিটি চালু হয়েছিল এর কার্যকারিতা নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে। পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী যে সময় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেবার কথা ছিল, ইসরায়েলিরা এখন তা মানতে অস্বীকার করছে। তারা আরও বাড়তি সময়ে লেবাননে থাকতে চাইছে, আর হিজবুল্লাহ চাইছে গোটা দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা এবং গ্রামগুলো থেকে ইসরায়েলিরা সরে যাবার কারণ ইসরায়েলি সেনাদের প্রত্যাহার না করা হলে লেবানিজ গ্রামবাসীরা নিজ গৃহে ফিরতে পারবে না। সার্বিক বিচারে মনে হচ্ছে লেবানন পরিস্থিতি ক্রমশ জটিলতর হয়ে যাচ্ছে। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম অভিযোগ করেছেন, এই পর্যন্ত যতবার ইসরায়েলের সাথে তাদের যুদ্ধবিরতি হয়েছে ততবারই ইসরায়েল তা লঙ্ঘন করেছে। সব মিলিয়ে ইসরায়েল ১৩০০রও বেশি সময় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও তিনি জানান। তার অভিযোগের সত্যতাও আছে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে যেদিনে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, সেদিন লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে অন্তত ১৫ জনকে হত্যা করেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে যে গ্রামবাসী লোকজন যখন তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছিল তখন ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৮৩ জন আহত হয়েছে। এই হত্যাকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। গত বছরের নভেম্বর থেকে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যে সহিংস কার্যক্রম পরিচালনা করছে, এটি হল সেই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা। যুদ্ধবিরতি চুক্তির ফলে প্রাথমিক অবস্থায় লেবাননের দক্ষিণ বেকা উপত্যকা এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার সংখ্যা হ্রাস পেয়েছিল। তবে ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ লেবানন থেকে সীমান্ত গ্রামগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী প্রত্যাহার হয়ে গেলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের ওই এলাকায় প্রবেশ করার কথা ছিল। এর পরের ধাপে এর নিয়ন্ত্রণ নেয়ার কথা লেবাননের সশস্ত্র বাহিনী বা LAF এর। LAF এর দায়িত্ব ছিল দক্ষিণ লেবাননে একমাত্র সশস্ত্র শক্তি হিসেবে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা। তবে রবিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান করছিল এবং উভয় পক্ষই যুদ্ধবিরতির শর্ত মেনে না চলার জন্য একে অপরকে দোষারোপ করছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একাধিকবার এমনও বলেছেন যে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ পূর্বের কিছু স্থানে তাদের উপস্থিতি বজায় রাখবে। জাতিসংঘের এক সূত্র এরই মধ্যে জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী তাদের একটি বড় অংশ দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চল থেকে প্রত্যাহার করলেও মাঠ পর্যায়ের তথ্য ইঙ্গিত দেয় যে তারা পূর্বাঞ্চলের কিছু এলাকায় অবস্থান বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু এই বিলম্বের জন্য লেবাননকে দায়ী করে বলেছেন যে হিজবুল্লাহ সীমান্ত অঞ্চল থেকে যথেষ্ট পিছু হটেনি। লেবানন এই দাবি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে নির্ধারিত সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছে। ইসরায়েল এটাও বলছে যে লেবানিজ সেনাবাহিনী এখনও সমগ্র দক্ষিণাঞ্চলে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারেনি। তবে LAF এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে ইউনিফিল জানিয়েছে ইসরায়েল এরই মধ্যে একাধিকবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং তারা উভয় পক্ষকে আবারও চুক্তির শর্ত মানতে আহ্বান জানিয়েছে। শুক্রবার ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে যে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের কাছে সেনা প্রত্যাহারের সময়সীমা বৃদ্ধির অনুরোধ করেছে। এক্ষেত্রে তারা দাবি করেছে যে লেবাননের সেনাবাহিনী দক্ষিণে ধীর গতিতে মোতায়েন হয়েছে এবং হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দিয়েছে। গবেষণা সংস্থাগুলো এবং মিডিয়া প্রতিবেদনের তদন্ত অনুযায়ী ইসরায়েল শতবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আল জাজিরার একটি টিম এরই মধ্যে এই অঞ্চল পরিদর্শন করতে দেখতে পেয়েছে যে ইসরায়েল যুদ্ধবিরতির সময় মোতাবেক সেনা প্রত্যাহার করেনি, বরং আগের সামরিক অভিযানে দখল করা এলাকাগুলোতে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। আল জাজিরা টিমটি যুদ্ধবিরতির সময় লেবাননের ভেতরে ইসরায়েলের স্থল অভিযান এবং বিমান হামলার ৩০টিরও বেশি ভিডিও ও ছবি যাচাই করেছে। তুরস্ক ভিত্তিক আনাদুরু এজেন্সি জানিয়েছে এ পর্যন্ত কমপক্ষে ৬৬০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
অন্যদিকে ওয়াশিংটনের নিয়ার ইস্ট পলিসি ইনস্টিটিউট নামের ইসরায়েলপন্থী থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে যে ২৭ নভেম্বর থেকে ইসরায়েল অন্তত ৮০০ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তির আগেই নতুন নতুন এলাকাগুলোতে ঢুকে বহু বেসামরিক ঘরবাড়ি ধ্বংস করেছে। মূলত সীমান্তবর্তী গ্রামগুলোর ৪.৫ বর্গ কিলোমিটার বা ১.৭৪ বর্গমাইল এলাকা ধ্বংস ও বুলডোজিং করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে যুদ্ধবিরতির পর থেকে ডিসেম্বরের প্রথম দিক পর্যন্ত কমপক্ষে ৯০ জন লেবানিজ নাগরিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। লেবাননের নেতারা একাধিকবার ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে এবং জনগণকে লেবাননের সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে। লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন, যিনি নিজেও দক্ষিণ লেবাননের বাসিন্দা, তিনি সেখানকার জনগণকে শান্ত থাকার এবং সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই। আমি সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়টি তদারকি করছি যাতে আপনাদের অধিকার এবং সম্মান নিশ্চিত হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলেছেন যে তিনি লেবাননের সেনাবাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখেন এবং বিশ্বাস করেন লেবানিজ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং দক্ষিণের বাসিন্দাদেরকে নিজ ঘরে ফেরার সুযোগ করে দেবে। লেবানন সংসদ স্পিকার নবিহ বেরিও দক্ষিণ লেবাননের বাসিন্দা। তিনিও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে লেবাননের দখলকৃত অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করানো হয়। হিজবুল্লাহ এই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে নাইম কাসেম বলেছেন, যদি ইসরায়েল সেনা প্রত্যাহার সময় মতো না করে তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে হিজবুল্লাহ নেতা এবং সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ স্থানীয় টিভি চ্যানেল আল জাদিদে উপস্থিত হয়ে দক্ষিণের গ্রামবাসীদের প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেছেন। তবে এখনও পর্যন্ত হিজবুল্লাহ সামরিক প্রতিক্রিয়া দেখায়নি। লেবানন আমেরিকান ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ইমাদ সালামে মনে করেন, সিরিয়ার বাশার আল আসাদের পতনের ফলে হিজবুল্লাহ রসদ সরবরাহে ব্যাঘাত ঘটেছে। ফলে তাদের সামরিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব হ্রাস পেয়েছে, যা তাদের ইসরায়েলের চাহিদার প্রতি আরও দুর্বল এবং সংবেদনশীল করে তুলেছে। সর্বশেষ গত ২৫শে জানুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলেন এবং ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের আহ্বান জানান। জাতিসংঘের লেবানন বিষয়ক বিশেষ সমন্বয়ক জেনিন হেনিস প্লাসশার্ট এবং ইউনিফিলের প্রধান অ্যারোলজো লাজারো এক বিবৃতিতে বলেছেন, নভেম্বর চুক্তিতে নির্ধারিত সময়সীমা ও শর্তাবলী পুরোপুরি পূরণ হয়নি। তারা বাস্তুচ্যুত সম্প্রদায়গুলোর প্রতি সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এর এক সপ্তাহ আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করার অপরিহার্যতা তুলে ধরে ভাষণও দিয়েছিলেন। গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতির কার্যকারিতা শুরু হওয়ার পর হাজার হাজার লেবানিজ নাগরিক তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেন। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ১০,০০০-এরও বেশি মানুষ দক্ষিণ লেবাননে চলে যান এবং নিজেদের জমি ও বসতবাড়ি পরিদর্শন করেন। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র দক্ষিণ লেবাননের অনেক গ্রামকে এখনও বসবাসের জন্য নিষিদ্ধ এলাকা ঘোষণা করেন এবং এই গ্রামগুলোতে ফিরে যাবার বিরুদ্ধে কঠোর সতর্কতা বার্তা দেন। ইসরায়েল ঘোষিত বসবাসের জন্য নিষিদ্ধ গ্রামগুলোর মধ্যে রয়েছে শেবা, আল হাব্বারিয়ে, মারজাউন, আরনুন, ইয়োহমোর, কান্তারা, চাকরা, ত্রাতিত, ইয়াতার এবং আল মানসুরি। তবে ২ মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগের দিন শনিবারও বিভিন্ন গ্রামের মানুষ গ্রামে ফিরে যাওয়ার জন্য একত্রিত হওয়ার পরিকল্পনা করেন। পরের দিন সকালবেলা লেবাননের মেইস আল জাবাল শহরের কাছে অবস্থান করা লেবাননের সিভিল ডিফেন্স বাহিনীর একজন সদস্য আল জাজিরাকে জানান যে ইসরায়েলি ট্যাঙ্ক এখনও রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এবং লোকজনকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।
ইসরায়েল দাবি করেছে যে হিজবুল্লাহ সমর্থিত গোষ্ঠীগুলো গ্রামবাসীদের একত্রিত করছে। যখন লোকজন নিজেদের গ্রামে ফিরে যেতে চেষ্টা করছিল তখন ইসরায়েলি সেনারা তাদের উপর গুলি চালায়। এরপরও কিছু গ্রামবাসী অবরোধ ভেঙে নিজেদের শহরে প্রবেশ করতে সক্ষম হয় এবং তাদের পিছু পিছু লেবাননের সশস্ত্র বাহিনী বা LAFও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে। লেবাননের সেনাবাহিনী এরই মধ্যে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কাছে চেকপয়েন্ট স্থাপন করেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। সেনাবাহিনী কিছু গ্রামেও প্রবেশ করেছে, ফলে এই গ্রামগুলোতে ইতিমধ্যে কিছু গ্রামবাসী ফিরে গেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের দক্ষিণ লেবানন ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত কেবল যুদ্ধবিরতি লঙ্ঘন নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী কৌশলেরই অংশ। তিনি বলেন, ইসরায়েল লেবাননের রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট পুনর্গঠন করতে চায় যাতে হিজবুল্লাহর সম্ভাব্য সব হুমকিগুলো নস্যাৎ করা যায়। মূলত দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্তটি ইসরায়েলের বৃহত্তর নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখার কৌশলেরই প্রতিফলন। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।